তো গাইস ফাইনালি অনেক দিন বাদে আমি একটা বিয়েবাড়ি পেয়েছি। আর কি করে বিয়েবাড়ি মিস করি বলো তো, মানে বিয়েবাড়ি থেকে আমার কাছে যদিও খাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট, তো খাওয়াটা আমি কোনোভাবেই মিস করি না। তো চলে এসেছি বিয়েবাড়ি, এসেই প্রথমে খেয়ে নিলাম লস্যি। যা গরম পড়েছে গাইস, অনেক সাহসী না হলে কিন্তু এই গরমে বিয়ে করা যায় না, আর বিয়েবাড়ির ইনভিটেশন অ্যাটেন্ডও করা যায় না। লস্যির পরে সোজা খেয়ে নিয়েছিলাম গরম গরম পকোড়া, তারপরে ফুচকা টুচকা অনেক কিছু স্টার্টারে ছিল, বাট সেসবের দিকে আমি আর যাইনি, সোজা গিয়েছিলাম একদম খাওয়া দাওয়ার টেবিলে। তো গাইস সাথে করে মায়াঙ্ককেও নিয়ে গিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ মায়াঙ্কও আমার পাশে একদম বসে গিয়েছে টেবিলে খাবে জন্য মায়ের সঙ্গে তালে তাল মিলিয়ে। তো চলো এবার মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই। মেনুতে ছিল চিকেন কাটলেট, স্যালাড, সস, ঝুরি ঝুরি করে আলু ভাজা, তো অনেক কিছুই ছিল আর কি। বেসিক্যালি তোমরা সবই তো দেখতে পাবে। তো প্রথমেই চিকেন কাটলেটটা চলে এসছে, সুন্দর করে সস মাখিয়ে খাওয়া শুরু আমার। তো গাইজ তোমরা কিন্তু ভুলেও এক্সপেক্ট করো না যে আজকে আমি ফুড রিভিউ করব, আজকে শুধু খাবো গাইজ, আজকে শুধু খাওয়া হবে। তো প্লেটে চলে এসছে মুড়িঘণ্ট ডাল, আলু ভাজা, তার ভিতরে দেখতে পাচ্ছি চিনে বাদামও আছে। চিনে বাদাম আর এই যে ঝিরিঝিরি করে আলু ভাজা আর কি যেটা থাকে ডালের সঙ্গে, কিন্তু এই কম্বিনেশনটা ফাটাফাটি লাগে। আর তার সঙ্গে আমি এক কামড় চিকেন কাটলেটও খেয়ে নিলাম। তো গাইজ যখন মায়াঙ্কের মতন ছিলাম তখন আমিও বিয়ে বাড়িতে এসে ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেতাম। জাস্ট বয়স বাড়ার সাথে সাথে টেস্টটাও চেঞ্জ হয়েছে। তো যেহেতু মাটন আছে, পাবদা আছে, তো সেগুলোও তো খেতে হবে। বলতে বলতে প্লেটে চলে এসছে পাবদা আর কাতলা কালিয়া। তো পাবদার ঝালটা জাস্ট ফাটাফাটি ছিল গাইজ, আর ভীষণই ফ্রেশ ছিল। আর জানি না কেন ক্যাটারারের লোকজনও আমাকে কিন্তু টেবিলের সব থেকে বড় পাবদার পিসটা দিয়েছিল। আমাদের টেবিলের যারা যারা বসছিল তাদের ভিতরে পাবদাটা একদম তৃপ্তি করে খেয়ে গাইস খেয়ে নিয়েছিলাম যে কাতলা কালিয়াটা ছিল সেটাও কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। প্রথমে বাড়ি থেকে ভেবে গিয়েছিলাম একটু কম কম খাবো যেহেতু এই গরম, কিন্তু খাবার প্লেটে দেখে বা সামনে দেখে গন্ধে টন্ধে আমার আর ওসব মনে নেই যে গরম কম কম খেতে হবে বা এইসব কিছু। আমি আমার মতন খেয়েই গিয়েছি গাইস। তারপরে গাইস প্লেটে চলে এসেছিল মাটন আর ফ্রাইড রাইস। আহা হা 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 হা, কি টেস্ট ছিল মাটনটার, অসম্ভব ভালো ছিল টেস্টটা। আর টেস্টের সাথে সাথে কিন্তু মাটনটা ভীষণ সফটও ছিল। যদিও প্রথমে আমি 2-3 পিসই নিয়েছিলাম, ভেবেছিলাম একটু কম কম খাবো, কিন্তু পরে যখন আবার এসেছিলো আমি আবার মাটন নিয়ে নিয়েছিলাম। তো গাইজ বেসিক্যালি এখন যা টেম্পারেচার, দুপুরবেলায় কোথাও বেরোনো যাচ্ছে না আর ফুড রিভিউ করতে পারছি না, তো ভাবলাম সন্ধ্যের পরে বিয়েবাড়িতে গিয়ে বিয়েবাড়ির খাওয়া দাওয়াই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে নিশ্চয়ই জানো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। শেষ পাতে চলে এসছে আমের চাটনি, তারপরে ছিল মিষ্টি, ছিল মালাই চমচম, রসগোল্লা আর ছিল গোলাপ জামুন। তো গাইজ মিষ্টি আমার আরও 8-10টা হলেও খুব একটা ক্ষতি ছিল না, মানে আমি আরও মিষ্টি খেতে পারতাম, মিষ্টি আমার ভীষণ পছন্দের। তো যেহেতু এত গরম সেই জন্য 3টেতেই আমি এখন সন্তুষ্ট, আর খেলাম না। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া মিষ্টি দিয়েই শেষ। তারপরে ছিল আইসক্রিম, তো চলে গিয়েছিলাম আইসক্রিমের স্টলে, সেখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আর এই যেখানে মায়াঙ্কবাবু আইসক্রিম খাচ্ছিল। এরকম করে খেতে হয়, খাও।